বাপরে বাপ, কি গরম পড়েছে রে। একদম মাথার ঘাম পায়ে এসে পড়ছে। মাথার ঘাম পায়ে পড়বে না তো পায়ের ঘাম তোর মাথায় উঠে যাবে নাকি? দেখ হাবু, আমি তোকে কিছু বলিনি, তুই কিছু বলতে আসবি না। তুই নিজে চরকায় তেল দে। ওয়েল ইওর ওন মেশিন। আমি তোকে কিছু বলিনি, তুই চুপচাপ থাক। কেন? তুই এখনই তো বললি আমার মাথার ঘাম পায়ে যাবে না, তো পায়ের ঘাম মাথায় যাবে নাকি? পটলা ভাই কুল কুল, এখন গরমের সময়, আর গরমের সময় আদ্দু একটু সবারই ঘাম হবে, একটু আদ্দু। এই দেখ, এই দেখ, ঘামে আমার স্যান্ডো গেঞ্জি আর আন্ডারওয়্যার একদম ভিজে পানি পানি হয়ে গেছে। পটলা ভাই এত উত্তেজিত হোস না, গরমের টাইমে একটু ঘাম হওয়া ভালো। কেন শামিম ভাই, গরমের টাইমে ঘাম হওয়া ভালো কেন শুনি? গরমের টাইমে ঘাম হওয়া ভালো কেন শোন তাহলে। তোকে ধর পাশের গ্রামের টুম্পা বৌদি একটা পেয়ারা খেতে দিল, তখন দেখছিস যে তোর কাছে লবণ নাই, তখন কি করবি? পেয়ারাটাকে তোর ঘামের জায়গাটা একটু ঘুষে নিবি ভালো করে, তারপরে খাবি, দেখবি যে নোনতা নোনতা ভাব লাগছে, হেভি টেস্টি টেস্টি লাগছে। তারপরে ধর ওই পাড়ার সুমির মাস্টারের গাছের আম পারলি কাঁচা কাঁচা, আম মাখা খাবো বলে, তারপরে দেখছিস যে তোর কাছে লবণ নাই, তখন কি করবি? তোর বগলের ঘাম একটু কেচে বার করে নিবি, তারপরে ওটাকে মাখিয়ে খাবি, তখন দেখবি কেমন টেস্টি টেস্টি লাগে খাবারটা। তাহলে বুঝতে পারলি তো ঘাম আমাদের কত উপকারে আসে। বগলের ঘাম দিয়ে আম মাখা? ছি ছি ছি, থু থু থু। ছি ছি করার কি আছে, একবার খেয়ে দেখিস তারপরে বলবি। বগলের ঘাম দিয়ে আম মাখা? তুই খা বেশি করে। এই তোরা সবাই চুপচাপ থাক, ওই দেখ স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই শামিম, বলেন স্যার। তুই যা তো পাশের দোকান থেকে আমার নাম করে একটা বড় সুই আর লাইলনের সুতা নিয়ে আয় তো 2 হাত মতো। কেন স্যার, আপনি সুই আর লাইলনের সুতা কি করবেন ক্লাসরুমে? ওই পটলার মুখটা আমি সেলাই করব, ও যাতে আর উচ্চ স্বরে চিল্লাতে না পারে। স্যার আমি চিল্লালাম কোথায়? আমি তো আপনাকে গুড মর্নিং বলে সম্বোধন জানালাম। ধূত তেরিকা তোর সম্বোধন। পটলা, তোকে কতবার বলেছি তুই অত জোরে চিল্লাবি না, আমি ভয় পেয়ে যাই, তারপরে বাড়ি গিয়ে প্রতিদিন আমাকে ওঝার কাছে যেতে হয়। তবুও তুই আমার কথা শুনিস না, আজকে তোর মুখ আমি সেলাই করেই ছাড়বো। সরি স্যার, আর হবে না। না না না, আজকে তোর আমি কোনো কথাই শুনবো না, আজকে তোর মুখ আমি সেলাই করেই ছাড়বো। সত্যি স্যার, আর কখনো আমি উচ্চ স্বরে গুড মর্নিং বলবো না। এই মিমতির আমি গা ছুঁয়ে বলছি স্যার। এই পটলা, ডোন্ট টাচ মি, তুই আমাকে কিন্তু ছবি না বলে দিচ্ছি। তুই আবার এর মধ্যে মিমতিকে জড়াতে চাইছিস? তাহলে আমি এই শামিম ভাইয়ের গা ছুঁয়ে বলছি। পটলা, বন্ধু বন্ধুর মতো থাক, এই বন্ধুর মধ্যে আবার গা ছুঁয়া ছুঁই কি এসব? তুই এর মধ্যে আবার শামিমকেও টানছিস? বস তোরা সবাই চুপচাপ বস। নে এবার পড়াশোনা স্টার্ট করি। আগায়া আগায়া লোলু ভাই আগায়া আগায়া আগায়া, পড়াশোনা করতে আগায়া আগায়া আগায়া, লোলু ভাই আগায়া আগায়া আগায়া, জোকস বলতে আগায়া আগায়া আগায়া, গান শোনাইতে আগায়া আগায়া আগায়া, লোক হাসাইতে আগায়া আগায়া আগায়া। আয় আয় ললু, তোর অপেক্ষাতেই আমরা সবাই বসে আছি। এই রে, স্যারটা আগে আগেই চলে এসেছে নাকি রে? এবার তো আমি ফেসে গেলাম। স্যার, মে আই কাম ইন দা ভিতরে? এই কেউ একজন বাইরে থেকে মোটা দেখে একটা ডান্ডা নিয়ে আয় তো। কেন স্যার, ডান্ডা দিয়ে কি হবে বটে? ডান্ডা দিয়ে কি হবে বটে? আজকে আমি মেরে তোকে ঠান্ডা করব, তাই ডান্ডা নিয়ে আসতে বলছি। কেন স্যার, আমাকে ঠান্ডা করার দরকার নাই স্যার, আমি এমনিতেই ঠান্ডা আছি বটে। আবার কেন? এখন কটা বাজে দেখ তো। জানি না স্যার, আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আবার মুখে মুখে কথা, আজকে তোর আসতে এত দেরি হলো কেন তাই বল।